নমস্কার দর্শকবৃন্দ, আমি পণ্ডিতজি ভিঘসী জাতক বলছি। 2025 কেমন কাটবে 12টি রাশির জাতক জাতিকাদের, সেই বর্ষফল নিয়ে আমি আলোচনা করছি। আজ আমি আলোচনা করব মীন রাশির জাতক জাতিকাদের নিয়ে, অর্থাৎ 12টি রাশির শেষ রাশি মীন রাশির জাতক জাতিকারা 2025 কেমন থাকবে। প্রথমে আমি 4টি মন্থর গতিসম্পন্ন গ্রহের মূলত কি অবস্থান থাকবে সেই নিয়ে আমি আলোচনা করব। 2025 সালে শনি গ্রহ অবস্থান করবে 29শে মার্চ পর্যন্ত 2025 সালের আপনাদের রাশির দ্বাদশভাবে, এবং 2025 সালের 29শে মার্চের পর আপনাদের রাশিতেই প্রবেশ করবে শনি গ্রহ, এবং শনি গ্রহ সারা বছরই আপনাদের রাশিতে থাকবে। শনি গ্রহ 13ই জুলাই 2025 সালে বক্রী হবেন এবং 28শে নভেম্বর 2025 সালে মার্গী হবেন। 138 দিনের জন্য শনি গ্রহ বক্রী হবেন। শনি গ্রহ মূলত 28শে এপ্রিল পর্যন্ত অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, তারপর উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে আবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে 3 অক্টোবর 2025 সালে। অর্থাৎ মূর্তি বিচারে দেখা যাচ্ছে এতদিন আপনাদের রাশির দ্বাদশভাবে শনি অবস্থান ছিল, আপনাদের রাশিতেই অবস্থান করবে। এতদিন শনি গ্রহ যেহেতু আপনাদের রাশির দ্বাদশভাবে অর্থাৎ লৌহ মূর্তি আকার ধারণ করেছিল, আপনাদের রাশিতে প্রবেশকালে শনি গ্রহ তাম্রমূর্তি আকার ধারণ করবে। বৃহস্পতি আপনাদের রাশির তৃতীয় অবস্থান করছে, অর্থাৎ 2025 সালের 14ই মের পর আপনাদের রাশির চতুর্থভাবে মিথুন রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতি মূলত এতদিন অর্থাৎ 14ই মে পর্যন্ত আপনাদের তাম্রমূর্তি আকার ধারণ করেছিল, এবং মূলত বৃহস্পতি চতুর্থভাবে অবস্থানকালীন মূলত লৌহমূর্তি আকার ধারণ করবে। রাহু আপনাদের রাশিতেই অবস্থান করছিল, এবং 18ই মে পর্যন্ত রাহু আপনাদের রাশিতেই অবস্থান করবে, এবং 18ই মের পর আপনাদের রাশির মূলত দ্বাদশভাবে কিন্তু রাহুর অবস্থান থাকবে, অর্থাৎ কুম্ভ রাশিতে। কেতু আপনাদের রাশির সপ্তমভাবে অবস্থান করছিল, কেতু 18ই মের পর সিংহ রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ আপনাদের রাশির ষষ্ঠভাবে। বৃহস্পতি 14ই মে 2025 সালে আপনাদের রাশির চতুর্থে অবস্থান করবে, এবং তার পাশাপাশি বৃহস্পতি 10ই এপ্রিল পর্যন্ত রোহিণী নক্ষত্রে অবস্থান করবে। 10ই এপ্রিলের পর বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে মূলত 14ই জুন 2025 সাল পর্যন্ত, এবং তারপর আবার আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে। আদ্রা নক্ষত্রে অবস্থান করবে 13ই আগস্ট 2025 সাল পর্যন্ত, তার পুনরায় পূর্ণবসু নক্ষত্রে প্রবেশ করবে বৃহস্পতি। রাহু মূলত আপনাদের রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে মীন রাশিতে। 18ই মে 2025 সাল থেকে মূলত রাহু যেহেতু কুম্ভ রাশিতে প্রবেশ করবে, এবং 3 মার্চ 2025 সাল থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহু প্রবেশ করবে। কেতু বর্তমানে অবস্থান করছে আপনাদের রাশির মূলত সপ্তমভাবে। 18ই মের পর সিংহ রাশিতে ষষ্ঠভাবে প্রবেশ করবে, এবং কেতু 6ই জুলাই 2025 সালে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। অর্থাৎ মীন রাশি জাতক জাতিকাদের শনির সাড়ে সাথী চলছে। আপনাদের মীন রাশি জাতক জাতিকাদের মূলত 2.5 বছরের শনির সাড়ে সাথী কেটে গেল। আগামী 5 বছর শনি সাড়ে সাথী থাকবে 29শে মার্চ 2025 সাল পর্যন্ত, 25 সাল থেকে। অর্থাৎ 29শে মার্চ 2025 সালের 2.5 বছরের শনির সাড়ে সাথী কেটে যাওয়ার পর আপনাদের দ্বিতীয় পর্যায়ে শনি সাড়ে সাথী শুরু হবে 29শে মার্চ 2025 থেকে 2.5 বছরের জন্য। অর্থাৎ শনি যেহেতু আপনাদের রাশিতে অবস্থান করবে, এই সাড়ে সাথীর পিরিয়ডে লক্ষ্য রাখতে হবে যে সাড়ে সাথী আপনাদের কতটুকু সমস্যা দিতে পারে, এবং শনি 2025 সাল যেহেতু পূর্ব ভাদ্রপদ বা উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান থাকাকালীন
আপনাদের নবতারা চক্রে অশুভ নক্ষত্রে অবস্থান করছে কিনা, অর্থাৎ বদ নক্ষত্রে, প্রত্যয়ী নক্ষত্রে বা বিপদ নক্ষত্রে অবস্থান করছে কিনা, তাহলে আপনাদের নানা রকম প্রতিকূলতা আসতে পারে। যদি শনি 7.5 চলাকালীন 2025 সালে যদি আপনাদের শুভ নক্ষত্রে অবস্থান করে, সম্পদ নক্ষত্রে, বিপদ নক্ষত্রে বা অতিমিত্র নক্ষত্রে, তাহলে আপনাদের কোনো সমস্যা দেবে না 2025 সালের শনি 7.5 চলাকালীন। যদি আপনাদের গ্রহগত দশা অন্তর্দশা অনুকূলে থাকে, শনি 7.5 ভয় পাওয়ার কিছু নেই। অর্থাৎ শনি 7.5 থেকে আপনাদের যে দ্বিতীয় পর্যায়ে শনি 7.5 29শে মার্চ থেকে আপনারা কতটুকু সমস্যার মধ্যে পড়তে পারেন বা কতটুকু আপনাদের প্রতিকূলতা দিতে পারে, সেটা কোনো জ্যোতিষীর কিন্তু আপনারা পরামর্শ নিয়ে নেবেন। আপনাদের রাশির ষষ্ঠ ভাবে যেহেতু কেতু থাকবে, কেতু প্রচুর প্রচুর পরিমাণে অর্থ দেবে আপনাদের। ষষ্ঠ ভাবে কেতুর অবস্থানকারী কিন্তু প্রচুর অর্থ দেয়। 18 মের পর প্রভূত অর্থ লাভের যোগ। মীন রাশির জাতক জাতিকাদের বর্তমান বছরে অর্থাৎ 2025 সালে প্রভূত অর্থ লাভ আছে, কিন্তু অর্থ নাশের প্রবল যোগ। মীন রাশি জাতক জাতিকাদের যে বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার যোগ এবং প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার কারণে অর্থ নাশের প্রবল যোগ। মীন রাশি জাতক জাতিকাদের যারা নতুন কোনো ব্যবসার চিন্তা ভাবনা করছেন, খুব সাবধানতা অবলম্বন করতে হবে নতুন ব্যবসায় আপনাদের ইনভেস্টের ক্ষেত্রে। কারণ নতুন ব্যবসায় আপনাদের নানা রকম কিন্তু অর্থ নাশেরও প্রবল যোগ। মীন রাশি জাতক জাতিকারা মূলত জলজ সংক্রান্ত ব্যবসা অথবা যারা খাদ্যদ্রব্য রেটের ব্যবসা অথবা মূলত ধাতুর ব্যবসার সাথে যুক্ত ধাতব ব্যবসা, আকরিক ব্যবসা, আপনাদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। নানা রকম সমস্যা বা প্রতিকূলতার মধ্যে আপনারা যেতে পারেন। মীন রাশি জাতক জাতিকাদের প্রিয়জনের প্রবল শারীরিক সমস্যা আসতে পারে, রক্তজনিত ব্যাধি বা হার্টের কোনো সমস্যা, অর্থোপেডিক হাড়ের সমস্যা, নানা রকম সমস্যায় ভোগাতে পারে মীন রাশি জাতক জাতিকাদের। মীন রাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য আছে। মীন রাশি জাতক জাতিকাদের কর্মসূত্রে বিদেশ যাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করবেন। সেই ক্ষেত্রে আপনি যেটাকে মনে করছেন যে আপনার ক্ষেত্রে শুভ হতে পারে, সেটা অশুভ ফল হতে পারে। অর্থাৎ আপনার যেটাকে আশীর্বাদ মনে করছে সেটা অভিশাপও হতে পারে। কারণ মীন রাশি জাতক জাতিকাদের বর্তমান বছরেও যেহেতু রাহুর অবস্থান বা শনির অবস্থান বা বৃহস্পতির অবস্থান শুভ নয়, সেই ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আপনাদের জীবনে আসতে পারে। আপনাদের যেমন অর্থ আসবে প্রচুর, অর্থ নাশেরও প্রবল যোগ। এবং মীন রাশি জাতক জাতিকারা নতুন কিছু ক্রয়, গৃহাদি ক্রয়, সম্পত্তি ক্রয় বা অর্থনৈতিক লেনদেন, কাউকে কোনো ধার দেওয়া, সেসব বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ অর্থ নাশেরও প্রবল যোগ। আপনারা 2025 সাল কাউকে বিশ্বাস করবেন না, কোনোরূপ মতানৈক্যে জড়াবেন না। প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। গুপ্ত শত্রুর কারণে আপনার নানা রকম সমস্যার সৃষ্টি হতে পারে। ব্যবসা আপনি করবেন, ব্যবসার পরিধি বাড়াবেন, সতর্কতা অবলম্বন করবেন, জ্যোতিষীর পরামর্শ নেবেন। কারণ শুধু গ্রহগত ট্রানজিট দেখলেও হবে না, আপনার দশা অন্তর্দশা যদি অনুকূলে থাকে আপনি স্বাভাবিকভাবে ভালো ফলও পেতে পারেন। মীন রাশির জাতক জাতিকারা বিদ্যার্থীর ক্ষেত্রে সাফল্য, যারা মূলত উচ্চশিক্ষা করবেন, প্রযুক্তিগত পড়াশোনার ক্ষেত্রে সাফল্যের যোগ, বা যারা মূলত পিএইচডি সংক্রান্ত পড়াশোনার ক্ষেত্রে অগ্রসর হচ্ছেন, আপনাদের ক্ষেত্রে সাফল্য আছে। মীন রাশির জাতক জাতিকাদের সাফল্য আছে, কিন্তু ভেবেচিন্তে অগ্রসর হতে হবে। মীন রাশির জাতক জাতিকাদের উন্নতি থাকলেও প্রচণ্ড স্ট্রাগল থাকবে, বাধা বিড়ম্বনা থাকবে। স্বাভাবিকভাবে আপনারা কিন্তু সাফল্য পাবেন না, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আপনাদের কিন্তু যেতে হবে, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। মীন রাশি জাতক জাতিকারা কিন্তু যাবতীয় শুভাশুভ কাজ ভেবে চিন্তে অগ্রসর হবেন। কাউকে বিশ্বাস করবেন না, নানা রকম অপযশ আসতে পারে এবং আপনার গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, নানা রকম প্রতিকূলতা আসতে পারে তার কাছ থেকে। যারা প্রেমজ সংক্রান্ত ব্যাপারে আপনারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। দীর্ঘদিনের বন্ধুত্ব কিন্তু আপনাদের সম্পর্ক ছেদ পর্যন্ত হতে পারে, এবার দীর্ঘদিনের যা বন্ধুত্ব যার সাথে আছে তার সাথে সম্পর্ক নাশও হতে পারে। 2025 মীন রাশি জাতক জাতিকা একটু ভেবেচিন্তে অগ্রসর হন, সাফল্য আছে। তবে একটি বিষয় আমি বারবার বলবো, 2025 সালে মীন রাশি জাতক জাতিকাদের যে ক্ষেত্রে প্রবল সাফল্য আসতে পারে সেটা হচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য আসতে পারে। বিদ্যার্থীদের ক্ষেত্রে নানা রকম ভাবে কিন্তু আপনার সাফল্য আছে। এবং যারা মূলত মেডিকেল রিলেটেড পড়াশোনা বা প্রযুক্তিগত পড়াশোনা বা
গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রে চিন্তা ভাবনা করছেন, সাফল্য, এবং উচ্চশিক্ষার কারণে বিদেশ যাত্রা করবেন, সাফল্য আছে। এবং 2025 সালে যদি আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হন, বিশেষভাবে শুভ ফল পাবেন, সুখ শান্তি আপনাদের বজায় থাকবে, এবং নতুন কোনো সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে বা বিক্রয়ের ক্ষেত্রেও সাফল্য পাবেন। তবে একটি বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন, আপনাদের গ্রহগত ট্রানজিটের পাশাপাশি দশা অন্তর্দশার বিচার করে নেবেন আপনাদের চার্ট অনুযায়ী। অবশ্যই 100% আপনারা কিন্তু সাফল্যের মুখ দেখবেন। 2025 মীন রাশি জাতক জাতিকাদের নিয়ে আমি আলোচনা করলাম। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে। নমস্কার।